মা আমি চুরি করিনি, আমি চিপসের প্যাকেটটা পড়ে পেয়েছিলাম। মা আমি চুরি করিনি, এই কথা শুনে হয়তো অনেকেরই এখন প্রসেনজিতের সিনেমার ডায়লগ মনে হচ্ছে, কিন্তু না, এটাই বাস্তব। সামান্য একটা চিপসের প্যাকেটের জন্য কলকাতার সিভিক ভলেন্টিয়ার মমতা ব্যানার্জির রাক্ষস সিভিক ভলেন্টিয়ার একটি ফুটফুটে বাচ্চার জীবন কেড়ে নিল। বাচ্চাটি এই অপমান, সমাজের কাছে এই ছোট হয়ে যাওয়া সহ্য করতে পারেনি। তিনি চিরকুটে একটি চিঠি লিখে তার মাকে বলে গিয়েছে, মা আমি চুরি করিনি, আমি চিপসের প্যাকেটটা পড়ে পেয়েছিলাম। কিন্তু ওই সিভিক ভলেন্টিয়ার তার দোকান থেকে বেরিয়ে বাচ্চাটিকে মোটর সাইকেল দিয়ে তাড়া করছিল। তাড়া করে তাকে ধরে কান ধরে সবার সামনে ওঠবোস করিয়েছেন। বাচ্চাটি এই অপমান আর সহ্য করতে পারেনি। তিনি ভেবেছেন সকালবেলা আমার বন্ধুদের কাছে মুখ দেখাবো কিভাবে, আমার আত্মীয় স্বজনের কাছে আমি কি জবাব দেবো, সবাই আমাকে চোর চোর বলবে। এই যে অপমান, এই অপমান থেকে বাঁচতে বাচ্চাটি কীটনাশক খেয়ে চিরদিনের মতো মুক্তি পেয়ে গেল চোর অপবাদের হাত থেকে। কিন্তু আমার প্রশ্ন স্পষ্ট, এই খুনি সিভিক ভলেন্টিয়ার মমতা ব্যানার্জির রাক্ষস সিভিক ভলেন্টিয়ারকে এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এই শাস্তি একটা ইতিহাস হয়ে থাকে। এমন শাস্তি দেওয়া হোক। আর এই সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি এই রাজ্যের মানুষ আর কত দেখবে? রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলা, চাঁদা তোলা, দোকান থেকে চাঁদা তোলা এবং এইভাবে একটি বাচ্চা শিশুর জীবন কেড়ে নেওয়া আর কত দেখবে এই রাজ্যের মানুষ? তাই বলছিলাম, এই সিভিক ভলেন্টিয়ারকে ঠিক এমন শাস্তি দেওয়া হোক যে শাস্তি একটা ইতিহাস হয়ে থাকে।